आज चंडीतला थाना द्वारा सघन अभियान चला के दो ऐसे लोगों को गिरफ्तार किया है जो सोने के चुराने के वारदात में शामिल थे। अच्छा, आज के जे कारणे आपनादेर डाका हয়েছে আমাদের চণ্ডীতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে। সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি। जो सोना चुराने वाले घटना को अंजाम देते थे, ऐसे दो लोगों को चंडीतला थाना द्वारा गिरफ्तार किया गया। सीधे तस्वीरें मैं आप लोगों को दिखा पा रहा हूँ, आप दूसरे फुटेज में देख पा रहे हैं वही 3 एक्यूज ऐसे हैं जो सोना चुराने के वारदात में शामिल थे। इसको लेकर आज चंडीतला थाना में एक प्रेस कॉन्फ्रेंस की गई थी और प्रेस कॉन्फ्रेंस एडिशनल एसपी किसानू रॉय और एसडीपीओ तमल सरकार के नेतृत्व में की गई थी। प्रेस के माध्यम से उन्होंने बताया कि 1 साल पहले हुई घटना को लेकर चंडीतला थाने में एक एफआईआर दर्ज की गई थी, जिसमें बताया गया था कि कैसे ग्राहक बन के ये जो चोर थे वो दुकान में प्रवेश करते हैं और उसके बाद दुकानदार यानी कि मालिक का पलक झपकते ही सोना लेके चले गए थे। सोने का जो वज़न एसडीपीओ द्वारा जो एडिशनल एसपी के द्वारा जो बताया गया है वो लगभग 60 ग्राम की बताई जा रही है। 60 ग्राम सोने के वारदात में शामिल इन दोनों का गिरफ्तार किया गया है। ये वही है जिन्होंने इस वारदात को अंजाम दिया है। তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের 8 তারিখে আমরা একটি কমপ্লেন পাই। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ যার বাড়ি হচ্ছে বাড়িঝাট্টি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল, সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24, মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরে এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি, তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল সেই সোনার হারটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে। উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়ো ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখি। রিমান্ড আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হারটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হারটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করি। অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর, একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে, এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিলো ছিনতাই গেছিলো সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি। আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোও আমরা বার করছি যে পুরনো কোন কেসে এরা অভিযুক্ত আছে, আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কী অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো। তাদেরও এই কেসে বললাম হাওড়া শ্যামপুরের বাড়ি আছে। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি। কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025 তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার। তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রির 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়, অর্থাৎ এদের দাঁড় করিয়ে
2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল, মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি। সেই কেস নম্বর হচ্ছে 520/25, সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) বিএনএস। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র, সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাদপুর, আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মণ্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিম, শেখ মুস্তাকিম। এই 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত 2 জনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা, গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি, বা এরা অন্য কোনো কেসে, পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি। হ্যাঁ, এরা চণ্ডীতলা, এদের বাদপুরে এদের বাড়ি, 2 জনেরই বাড়ি। পাতটা এলো, এরা এইটা ছিনতাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করব। दूसरा, बाइक सवार जो था, दूसरा एक्सक्यूज़ के बारे में हम आपको बता रहे हैं। बाइक से ये लोग चैन स्नैचिंग का काम करते थे, यानी कि रास्ता में जो भी महिलाएं वॉकिंग के लिए जाती थी या जिसके ऊपर इन लोगों को नज़र पड़ती थी, जिसके गले में सोना इन लोगों को दिखता था, ये बाइक सवार इतने बुलंद थे कि वो तुरंत उसको चैन स्नैचिंग करके लेके 9-2-11 हो जाते थे। इसको लेके भी एक ऐसे शख्स को गिरफ्तार किया गया है जो चैन स्नैचिंग मामले में शामिल था। उसके द्वारा इस्तेमाल की गई बाइक को भी चंडीतला पुलिस के द्वारा जब्त कर लिया गया है। इस खबर में और क्या अपडेट होगा वो भी हम आपके साथ शेयर करेंगे। तब तक आप बने रहिए और देखते रहिए एक्शन ITV, क्योंकि यहाँ पर होता है हर खबर का एक्सरे। नमस्कार।